কলকাতার প্লেয়ার হর্ষিত রানা ভারতীয় দলে 2 ম্যাচের জন্য চান্স পেয়েছিল জিম্বাবুয়ে সিরিজের জন্য, কিন্তু সেই 2 ম্যাচটা হয়ে গেছে এবং ম্যাচ না খেলেই সেই হর্ষিত রানাকে ভারতে ফিরে আসতে হলো। কেননা টিম ম্যানেজমেন্ট তাকে একটাও ম্যাচ খেলালো না। যে শুভমান গিল ক্যাপ্টেন করছেন সেই ভারতীয় দলের জিম্বাবুয়ে সিরিজের জন্য, সে একটাও ম্যাচ সেই হর্ষিত রানাকে দিল না, আর ম্যাচ না খেলেই হর্ষিত রানাকে ভারতে ফিরে আসতে হলো। তো ভাই আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কেননা ভারতীয় দল সেখানে কোন কোন প্লেয়ার ভালো পারফরমেন্স করছে এইগুলো জানার জন্য সেই সিরিজটাকে রেখেছিল, আর ভারতীয় দল তাদেরকে পাঠিয়েছিল যারা আইপিএলে ভালো পারফরমেন্স করেছিল। কিন্তু হর্ষিত রানা যে 2টো ম্যাচের জন্য তাকে রাখা হয়েছিল, কি 2টো ম্যাচের মধ্যে তাকে একটা ম্যাচ দেওয়া উচিত ছিল ভাই, আমি বলবো এটা। কেননা মুকেশ কুমার, খালিল আহমেদ আর সে আবেশ খান, এরা 5টা ম্যাচের জন্য সে ভারতীয় দলে আছে। তো এদেরকে যদি একজনকে সেই 2টো ম্যাচের পর যদি খেলানো হতো তাহলে কি হতো ভাই? হর্ষিত রানাকে 2টো ম্যাচ দেওয়া উচিত ছিল। তো 2টো ম্যাচই তার কাছে ছিল সেই পারফরমেন্স দেওয়ার মতো, বা কেমন সে বল করছে সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা দেখতে পাওয়া যেত। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে খেলায়নি। যারা 5 ম্যাচের জন্য দলে আছে তাদেরকে খেলিয়ে গেল। সেই আবেশ খান, কি বলবো, আবেশ খান তো অনেক দিন থেকে সে ভারতীয় দলের খেলছে, যখন তখনই সে খেলে ভারতীয় দল থেকে। তো ওকে দেখার কি ছিল? জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে 2 ম্যাচের জন্য রেস্ট দিয়ে সেই হর্ষিত রানাকে খেলালে হতো না? আমি এটাই মনে করি ভাই। কেননা এই সিরিজটা শুধু দেখার জন্যই ভারতীয় দল যে প্লেয়ারগুলো আইপিএলে পারফরমেন্স ভালো করেছে সেই প্লেয়ারগুলোকে সেই পাঠানো হয়েছে, আর ভারতীয় দল দেখার জন্য পাঠিয়েছে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরা কেমন ক্রিকেট খেলে এবং কেমন পারফরমেন্স করে এইগুলো দেখার জন্য এই সিরিজটা রাখা হয়েছে, এবং আইপিএলের প্লেয়ারগুলোকে পাঠিয়েছে। তো আমার সত্যি মনে হচ্ছে ভাই কি হর্ষিত রানাকে 2 ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ খেলানো উচিত ছিল। কেননা তার কাছে 2টোই ম্যাচ ছিল, আর 2টো ম্যাচের মধ্যে সে যদি ডেবিউ করে নিত এবং তাকে দেখা যেত কিভাবে সে বল করছে বা কিভাবে পারফরমেন্স দিচ্ছে, যেমন কলকাতা নাইট রাইডার্স থেকে দিয়েছিল সেভাবে কি সে পারফরমেন্স করতে পারছে। তো তাকে ম্যাচ না খেলিয়েই ভারতে পাঠানো হলো এবং 2টো ম্যাচের জন্য তাকে রাখা হয়েছিল। কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে 2টো ম্যাচ হয়ে গেছে এবং একটাও ম্যাচ তাকে দেওয়া হলো না, এবং ম্যাচ না খেলেই সেই হর্ষিত রানাকে ভারতে ফিরে আসতে হলো ভাই। সত্যি ভাই আমার মনটা খুবই খারাপ হলো। কেননা যে খালিল আহমেদ, তারপর মুকেশ কুমার, আবেশ খান, এরা মাঝে মধ্যেই ভারতের দল থেকে খেলে। তো এদেরকে দেখার কি ছিল? এদের তো আপনারা দেখে আসছেন অনেক দিন থেকে, কিন্তু হর্ষিত রানাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনারা কোনোদিন দেখেননি। তো তাদেরকে চান্স দেওয়া উচিত ছিল যারা কোনোদিন খেলেনি। যেমন অভিষেক শর্মারা কোনোদিনও সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেনি, প্রথমবার খেলছিল। তো সেরকমই হর্ষিত রানাও প্রথমবার চান্স পেয়েছিল, তো তাকে অবশ্যই একটা ম্যাচ দেওয়া উচিত ছিল ভারতীয় দলকে। কিন্তু ভারতীয় দল 2 ম্যাচের জন্য তাকে রেখেছিল, আর একটাও ম্যাচ না খেলিয়ে তাকে পাঠিয়ে দিল ভারতে, আর একটাও চান্স দেওয়া হলো না সে হর্ষিত রানাকে। সত্যি ভাই খুবই খারাপ লাগছে আমার হর্ষিত রানার জন্য। কেননা ভারতের দলে চান্স পাওয়ার পর সে ভালো এক্সাইটমেন্ট ছিল এবং ভালো খুশিতে ছিল কি হ্যাঁ আমি হয়তো ম্যাচ খেলতে পাবো সেই জিম্বাবুয়ের সঙ্গে। কিন্তু ভারতীয় দল তাকে একটাও ম্যাচ খেলালো না। ভারতীয় যে টিম ম্যানেজমেন্ট আছেন, ভিভিএস লক্ষ্মণ আর শুভমান গিল ক্যাপ্টেন করছেন সেই জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারতের জন্য, তো ভাই একটাও ম্যাচ তাকে দেওয়া হলো না, এবং না ম্যাচ খেলেই হর্ষিত রানাকে ভারতে ফিরে আসতে হলো। তো আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানান কি হর্ষিত রানাকে খেলানো উচিত ছিল না